তো ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত। এখানে কিন্তু সবার মনে প্রশ্ন উঠেছে যে ব্রেন্ডন হ্যামিল কয় মাঠে খেলবে বা আগেও কি তাকে মোহনবাগান খেলাবে কিনা। আর অপর দিকে কিন্তু আমরা জানি বুমসকে কিন্তু আনরেজিস্টার্ড করে দেওয়া হয়েছে। তো এখানে যা শুনে যাচ্ছে হয়তো ব্রেন্ডন হ্যামিলের চোট গুরুত্ব দিয়েই কিন্তু এখানে বুমসকে হয়তো রেজিস্টার করানো হতে পারে, কারণ এখানে হ্যামিলের চোট তেমনভাবে কিন্তু সারেনি। তো সেই জন্য হয়তো আপকামিং ম্যাচগুলোতে আমরা বুমসকে দেখতে পারি। আর অপরদিকে জুয়ান ফার্নান্ডো, যিনি কিন্তু একসময় মোহনবাগান সুপার জায়ান্টে কোচিং করেছেন, তিনি কিন্তু নতুন ক্লাবের অফার পাচ্ছে, তাও আবার কিন্তু আইএসএল এর ক্লাব। তো দেখা যাক তিনি কোন ক্লাবের অফার পান। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যেখানে কিন্তু লিগ শিল্ড কারা দখলে থাকবে। তো সেখানে কিন্তু আমি যেমনি তোমাদেরকে বলেছিলাম যে 1 নম্বর পজিশনে কিন্তু ওডিশা ছিল, সেকেন্ড পজিশনে কিন্তু মোহনবাগান ছিল। বাট কালকে যেহেতু মুম্বাই ম্যাচটা জিতে গেছিল, তারা কিন্তু সেকেন্ড পজিশনটা দখলে পায়, আর সেখানে কিন্তু মোহনবাগান থার্ড পজিশনে নেমে আসে। তো আজকে যদি ম্যাচটা মোহনবাগান জেতার উচিত ছিল, বাট সেটা কিন্তু হয়নি। তো ম্যাচটা কিন্তু পুরোপুরি ড্র হয়। তো এবার যদি আমরা দেখি পুরো ম্যাচ স্ট্র্যাটেজি, এখানে কিন্তু হাবাস আসার পরে কিন্তু পুরো মোহনবাগান টিম তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। আর এখানে কিন্তু আপাতত সমর্থকরা খুশি, কারণ আমরা দেখেছি কিন্তু মাঝমাঠের খেলা আগে হতো না। তো হাবাস আসার পরে মাঝমাঠের খেলা শুরু হলো, যেখানে কিন্তু অনেক পাস খেলতে শুরু করে মোহনবাগান। তারপরে কিন্তু উইং দিয়েও কিছু বল আসতে শুরু করে। তো আজকে ম্যাচ যদি আমরা ফার্স্ট হাফ দেখি, তো ফার্স্ট হাফে কিন্তু দুর্দান্ত কিন্তু পাসিং ফুটবল খেলছিল মোহনবাগান। তো যেখানে কিন্তু আর্মান্দো সাদিকো, এই প্লেয়ারটা কিন্তু 2 থেকে 3খানা চান্স পেয়েছিল, যেটা কিন্তু গোল হলেও হতে পারত। তো আমি ধরলাম না 2খানা বল মিস হয়ে গেছে, বাট সেকেন্ড চান্স যেটা কিন্তু আরমিন্দারকে ডচ করে মেরেছিল, সেটা কিন্তু গোলে মারা উচিত ছিল, সেকেন্ড বারে মারা উচিত ছিল। হয়তো সেটা গোল হলে মোহনবাগান কিন্তু ফার্স্ট হাফেই 1-0 গোলে এগিয়ে যেত। তো তারপরে কিন্তু থার্ড বলটাও পায়, বা সেই বলটাও বাইরে মারে। তো অল ওভার কিন্তু মোহনবাগান ফার্স্ট হাফে ভালো খেলেছে। তো সেখানে কিন্তু ওডিশা এফসির পুইটিরা এখানে কিন্তু ক্রস তুলেছিল মোহনবাগানের বক্সে, বাট তাদের কিন্তু পুরো প্লেয়ার ছিল। প্লেয়ার থাকলে হয়তো গোল হলে হতে পারতো, সেটা হয়নি। তো সেকেন্ড হাফে কিন্তু ফুটবলটা একটুখানি চেঞ্জ হয়। বাট আজকে কিন্তু কোথাও গিয়ে যেটা আমার মনে হয়েছে যে পাসিং ফুটবলটা হয়তো মিস হয়েছে মিডফিল্ড পজিশনে, যেটা হয়তো জনি কাউকেও খেলতো, সেই খেলাটা আজকে কিন্তু জনি তেমনভাবে খেলতে পারেনি। তো অপর দিকে কিন্তু যখন আর্মান্দো সাদিকোকে 65 মিনিটের মাথায় তুলে নেওয়া হয়, তারপরে কিন্তু জেসন কামিন্সকে নামানো হয়। তো জেসন কামিন্স নামার পরে কিন্তু পুরোপুরি টিমটা ডিফেন্সে চলে আসে। তো সেখানে কিন্তু আর কেউ অ্যাটাকিং করতে যায় না, বাট ওই বলগুলো উড়িয়ে উড়িয়ে খেলা হচ্ছিল। তো ওইখানে যখন কয়েকটা চান্স ক্রিয়েট হচ্ছিল, সেখানে কিন্তু অলরেডি বক্সের মধ্যে ওডিএফসির প্লেয়াররা চলে আসছিল, সেই জন্য কিন্তু গোল হওয়ার চান্স আরও কঠিন হয়ে যায়। তো তারপরে কিন্তু রয় কৃষ্ণ, তিনি কিন্তু উইং দিয়ে অনেক কটা বল গোল করার চেষ্টা করেন। তো তারপরে কিন্তু একটা এরিয়াল বলও পেয়েছিল, যেটা কিন্তু গোল হলে হয়ে যেতে পারতো, বাট সেই বলটা কিন্তু বক্সের বাইরে চলে যায় আর সেটা মিস হয়ে যায়। এখানে কিন্তু রয় কৃষ্ণ কিন্তু ভালো খেলেছে, বাট তেমন গোল হয়নি। তো অল ওভার বলতে গেলে দুটো টিমই কিন্তু ফাইট দিয়েছে, বাট এখানে কিন্তু আমার যেমন হচ্ছে মোহনবাগান কিন্তু সেকেন্ড হাফে কোথাও গিয়ে তারা কিন্তু ফাইট দেয়নি। তো তারা কিন্তু ডিফেন্সিভ লাইন খেলছিল, সেখানে কিন্তু অন্য প্লেয়ার বা হাবাস যদি কোথাও একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতো, হয়তো এখানে গোল আসতে পারতো। তো এখানে তোমরা কমেন্টে জানাও আমাকে যে ওই সময় হাবাসের কি উচিত ছিল, যে কিছু চেঞ্জেস এনে বা স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে আবার অ্যাটাকিংয়ে যাওয়ার। তো খেলা শেষে দিয়ে আমরা পয়েন্টস টেবিলটা দেখি, যেখানে কিন্তু ওডিশা এফসি তারা কিন্তু ম্যাচ ড্র করে কিন্তু 1 নম্বর পজিশনে রয়েছে। তো অপর দিকে কিন্তু সেকেন্ড পজিশনে কিন্তু রয়েছে মুম্বাই সিটি এফসি, যেহেতু কিন্তু আমি তোমাদের বললাম তারা কিন্তু লাস্ট ম্যাচটা জিতেছে। আর এখানে থার্ড পজিশনে 30 পয়েন্ট নিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো যদি কিন্তু আজকে মোহনবাগান জিতে, তারা কিন্তু ডাইরেক্টলি 1 নম্বর পজিশনে চলে যেতে পারতো, বাট আপাতত সেটা হয়নি। এবার কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে জামশেদপুর ম্যাচে তারা কেমন পারফরমেন্স করে। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।